আমার ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা জানো, আমি আমার এই ছোট্ট চ্যানেলটিতে তোমাদের জন্য কখনো কখনো বাংলা গল্প, এছাড়াও কখনো কখনো বিভিন্ন ক্লাসের পাঠ্য বাংলা যে বইগুলি হয় সেগুলির যে গল্প কবিতা থাকে সেগুলি এবং তার সাথে তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। আজও তার ব্যতিক্রম নয়। তবে আজ আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৃতীয় শ্রেণীর যে বাংলা বইটি আছে পাতাবাহার, সেই বইটি যে গল্প কবিতাগুলি আছে সেগুলি আমি আমার এক একটা ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসব। শুধু গল্প বা কবিতাই নয়, তার সাথে সেই গল্প এবং কবিতা সংক্রান্ত যে প্রশ্ন উত্তরগুলি আছে, প্রশ্নগুলো তোমাদের বইয়ে আছে, সেগুলো নিয়েও আমি আলোচনা করব, যাতে তোমাদের পড়তে গিয়ে আমার এই ভিডিওটি শোনা থাকলে সুবিধা হয়। তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি অন্যান্য ক্লাসের চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, বিভিন্ন ক্লাসের যেটা তোমাদের প্রয়োজন আমাকে বলবে। আমি সেই সমস্ত ক্লাসের বাংলা বইয়ের গল্প এবং কবিতা এবং তার সাথে সেই সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের বইয়ে আছে সেগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই বইটি তোমাদের বিদ্যালয় থেকেই তোমাদের দেওয়া হয়। তো এই বইটি পাতাবাহার যে বইটি আছে তৃতীয় শ্রেণীর, সেই বইটির প্রথম যে গল্পটি আছে, সূচিপত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবে প্রথম যে গল্পটি আছে, প্রথম পাঠের সত্যি শোনা। পরবর্তী গল্পটি আছে আমরা, গল্প না, পরবর্তী যে কবিতাটি আছে আমরা চাষ করি আনন্দে, নিজের হাতে নিজের কাজ। প্রথম পাঠে এই তিনটি বিষয় আছে। তো প্রথম পাঠের প্রথম যে বিষয়টি সত্যি শোনা, যে গল্পটি, সেটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। আমি গল্পটি পড়ব এবং গল্পটির বিষয়বস্তু কি তোমাদের উদ্দেশ্যে বলবো। তোমরা শুনতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সত্যি শোনা গল্পটির লেখক পরিচয় জানা যায়নি, এটি একটি প্রচলিত গল্প। গল্পটি আমি শুরু করছি, তোমরা শুনতে থাকো। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যায়। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। বৃদ্ধ বাপ হেসে বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছ, এর নিচেই পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তো কোনো কাজের দিশা পাবে না, তাই তুমি সেই সোনাটি খুঁজে বের করে নিও। এই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। বৃদ্ধ মারা গেল। ছেলের চোখ দুটি লোভে চকচক করে উঠল। বাপ মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ খুব বুদ্ধিমতী, সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না, সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে। কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমিরও রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে। দূর কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, চুপচাপ বসে থেকে কী লাভ, বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কী। বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দিল। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন, তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। ছেলে ভাবে বউ তো ঠিক কথাই বলছে, ওদের বিশ্বাস কি,
ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে তো সব চেষ্টাই বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধে হবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয় আমায় বোকা বানিয়েছে, সোনাদানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবল, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামল। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। দেখো, সত্যি শোনা গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি থেকে আমরা কি জানতে পারলাম? যে পরিশ্রম করলে সফলতা আসবেই। আর বৃদ্ধ বাবা জানতো যে তার ছেলে অলস, তাকে যদি বলা হয় যে তুমি জমি চাষ করো, সে কোনো মতেই করবে না। কিন্তু সোনার লোভ দেখিয়ে তাকে বুদ্ধি খাটিয়ে ওই পথেই নিয়ে গেল বৃদ্ধ চাষি। সে মৃত্যুবরণ করার আগে ছেলেকে পরিশ্রমী বানিয়েই ছাড়ল। সে যদি ছেলেকে সোনার লোভ না দেখাতো সে কোনোদিনই জমি চাষ করতো না। আর জমি চাষ করার পর যে ফসল ফলে এবং তাতে এত টাকা পয়সা রোজগার করা যায় সেটা চাষির ছেলে কোনো দিনই বুঝতে পারতো না। সে চিরকাল অলসভাবেই তার জীবন কাটাতো। কিন্তু তার বাবার বুদ্ধিমত্তার জোরে এবং চালাকির জন্য এবং তার স্ত্রীর সহযোগিতায় সে কিন্তু অলস থেকে পরিশ্রমী হয়ে উঠল। তা তোমরাও এই গল্পটা শুধুমাত্র যে পড়বে তা না, এটা জীবনে কাজেও লাগাবে। তোমরাও শুয়ে বসে অলসভাবে দিন কাটাবে না। যে সময়ে যে কাজ, তোমরা এখন ছোট, পড়াশোনা তোমাদের কাজ, তোমরা পড়াশোনা করবে। পরিশ্রমী হলে তার সফলতা আসবেই। তোমরা যদি খুব কঠোরভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমাদের সফলতা আসবেই। কেবলমাত্র একটা চাকরি জীবনের সফলতা নয়, তোমরা দেখবে জ্ঞান তোমাদের বৃদ্ধি পাবে, তোমরা কোনো ক্ষেত্রে ঠকবে না। জ্ঞান বাড়লে আমাদের বুদ্ধিও বাড়ে। তো তোমরাও চাইবে তোমাদের জীবনে পরিশ্রমী হতে। অলসভাবে আমাদের জীবন খুবই সীমিত। মানুষ জন্মেছে, একদিন মারাও যাবে। তো এই সীমিত সময়ের মধ্যে আমরা অলসভাবে জীবনটাকে না কাটিয়ে একটু পরিশ্রম করলে আমাদের জীবনটা কিন্তু অন্য রকম রূপ নেবে। তাই আমার ছোট্ট বন্ধুরা, তোমরা এই গল্প থেকে তোমাদের জীবনের একটা শিক্ষা লাভ করলে আজকে গল্পটা পড়ো, বোঝার চেষ্টা করো। কিছু সমস্যা হলে আমাকে অবশ্যই লিখে জানাবে কমেন্টে। পরের দিন আমি এই গল্পেরই যে প্রশ্নগুলো আছে তার উত্তর নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আজ এটুকুই। ধন্যবাদ সকলকে।